শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসসিএক্স প্রায় অপরিবর্তিত, সামান্য 1.12 পয়েন্ট বা 0.02% কমে 5,314 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 705 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 5.76% বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালের জুন পর্যন্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের সঞ্চিত লোকসান বেড়ে দাঁড়িয়েছে 4,974 কোটি টাকা। দেশের শীর্ষ স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি সামিক পাওয়ার লিমিটেড এসপিএল সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নে ব্যর্থ হয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এক প্রতিষ্ঠানের কাছে নারায়ণগঞ্জ ইউনিট -1 বিদ্যুৎ কেন্দ্রটি বিক্রি করেছে। প্রায় 7 বছরের অপেক্ষার পর বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি তাদের বহরে নতুন দুটি জাহাজ যুক্ত করতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা 24 কার্যদিবসে শেয়ার মূল্য 105% বেড়ে যাওয়ার পর খাদ্য ও সংশ্লিষ্ট খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তাদের কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট বন্ধের ঘোষণা দিয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।